একসময় যার স্বপ্ন ছিল বড় কোনো অফিসে উচ্চ পদে চাকরি করার, এখন তিনি সময় মতো হাতে খাবারের ব্যাগ তুলে দিচ্ছেন মানুষের দরজায়। বলছিলাম চীনের উচ্চশিক্ষিত যুবক ডিং ইউয়ান ঝাওয়ের কথা, যিনি অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েও কাজ করছেন একজন ডেলিভারি বয় হিসেবে। সাউথ চায়না মর্নিং নামে একটি সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে বলেছেন, ডিং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, প্যানিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং সর্বশেষ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বায়োডাইভার্সিটি আরেকটি ডিগ্রি অর্জন করেছেন। একসময় তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন। তবে ৩৯ বছর বয়সী ডিং ইউয়ান ঝাও গত বছর চাকরি হারান। বিভিন্ন কোম্পানিতে ১০টিরও বেশি ইন্টারভিউ দিলেও কোথাও তিনি স্থায়ী চাকরি পাননি। তারপর পরিবার ও জীবিকা নির্বাহের জন্য ফুড ডেলিভারি রাইডারে কাজ শুরু করেন তিনি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে ফুড রাইডার হিসেবে কাজ করছেন। এই বিষয়ে ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এটা একটা স্থায়ী কাজ। আমি এই আয়ে আমার পরিবারের ভরণ পোষণ করতে পারি। পরিশ্রম করলে ভালো ইনকাম হয়, কাজটা খারাপ না। তার মতে কাজই মানুষকে মূল্যবান করে তোলে, শুধু ডিগ্রি নয়। অনেকে উচ্চশিক্ষা নিয়েও এ ধরনের কাজ করছেন। ডেলিভারি বয়ের কাজেরও মূল্য আছে, এটা সমাজের জন্য অবদান রাখার একটি পথ। যদিও অনেকে তাকে গৃহশিক্ষক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তবে তিনি খুব লাজুক। ছাত্র খোঁজার কাজটা তার কাছে সহজ নয়, ফলে গৃহশিক্ষকের কাজ না করে ডেলিভারিতে মন দিয়েছেন তিনি। এছাড়া ডিং চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জীবনের চ্যালেঞ্জের মুখে কোনো মনোবল হারাবেন না। ডিং প্রতিদিন প্রায় ১০ ঘন্টা কাজ করেন, সপ্তাহে আয় করেন ৭০০ সিঙ্গাপুর ডলার, যা বাংলাদেশের ৬৬,৪৮৯ টাকা। ডিংয়ের গল্প শুধু তার একার নয়, বরং এটি আজকের অনেক শিক্ষিত তরুণদের বাস্তবতার প্রতিচ্ছবি। বহু উন্নত দেশের উচ্চশিক্ষিত তরুণ চাকরির অভাবে খাবার সরবরাহ, অ্যাপ ভিত্তিক রাইডিংয়ের কাজ করতে বাধ্য হচ্ছেন। ডিংয়ের গল্প অনেক তরুণদের জন্য বাস্তব শিক্ষা। স্বপ্ন ও সংগ্রামের মাঝে কখনো কখনো রুটিন বদলে যায়, তবে লক্ষ্য নয়। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।